আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। ২০২৩ সাল শেষ, ২০২৪ সাল পড়ে গেছে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো ২০২৪ সালের প্রথম দিন উপলক্ষে আজকে একটা মজার ভিডিও আপনার সামনে আমি নিয়ে এসেছি। সেই ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে ব্যবসা করবেন। আমরা অনেকেই কিন্তু চাই যে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে সেটা আমরা দেশের বাজারে বিজনেস করব। কারণ এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল না, কিন্তু চায়নাতে অনেক সুন্দর, সুন্দর প্রোডাক্ট পাওয়া যায়, অনেক কম দামে প্রোডাক্ট পাওয়া যায় এবং এই দেশে নিয়ে এসে সেগুলো যদি বিক্রি করতে পারি তাহলে দেখা যাবে আমাদের একটা ভালো পরিমাণ লাভ কিন্তু করা পসিবল। তো বেশ কিছু কাহিনী থাকে, আমরা চাইলেও যে সহজেই ইম্পোর্ট করতে পারি ব্যাপারটা এরকম না। তো আজকের ভিডিওতে আমরা কিভাবে আপনি ইম্পোর্ট করবেন, কি, কি লাগবে, কি, কি লাগবে না, ঝামেলা কি, কি, কি ক্ষতি হবে, কিভাবে লাভ করতে পারবেন সব বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আশা করি এইটা আপনার জন্য একটা হেল্পফুল ভিডিও হবে যারা চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে দেশে বিক্রি করতে চান। বাংলাদেশ ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রায় $2.3 বিলিয়ন হচ্ছে জিনিস আমদানি করে চায়না থেকে। আপনি এই জিনিসটা বুঝতে পারতেছেন, প্রায় ২০,০০০ কোটি টাকার জিনিসপত্র আমদানি করে বাংলাদেশে বিজনেস করতেছে। এবং পরবর্তীতে ২০২২ সালের জুন মাসে আবারও ঠিক $2.06 বিলিয়ন ডলারের প্রোডাক্ট আবারও আমদানি করে চায়না থেকে। অর্থাৎ এই যে মাঝখানের কয়েকটা দিন গেল, এই কয়েকদিনের ভিতরে কিন্তু সব প্রোডাক্ট বা ২০,০০০ কোটি টাকার প্রোডাক্ট কিন্তু মার্কেটে শেষ করে ফেলছে, আবার নতুন করে নিয়ে আসতেছে। প্রতি মাসে কিন্তু লক্ষ লক্ষ ডলারের প্রোডাক্ট নিয়ে আসা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করে, এবং একটা ভালো পরিমাণ লাভ কিন্তু এখানে জেনারেট করা পসিবল। তা আপনি যদি করতে চান যে চায়না থেকে আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করে নিয়ে আসবেন, আপনি চাইলে কিন্তু সেটাও করতে পারেন। তবে এখানে কিছু বাধ্যবাধকতা আছে। কী, কী বাধ্যবাধকতা? যেমন প্রথমে আপনাকে আইআরসি লাগবে। আইআরসি জিনিসটা কি? ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো এই জিনিসটা আপনার প্রথমে লাগবে। তারপরে ২ নম্বরে লাগবে হচ্ছে ট্রেড লাইসেন্স। তারপরে হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এনআইডি কার্ড, বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট। তারপরে লাগবে ট্রেড অ্যাসোসিয়েশন থেকে মেম্বারশিপ সার্টিফিকেট। তারপরে লাগবে হচ্ছে সার্টিফিকেশন অফ ইনকর্পোরেশন। তো দেখেন মোটামুটি ৫-৬টা জিনিস কিন্তু আপনার লাগতেছে। আপনি জানেন যে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসা কত হ্যাসেলের একটা ব্যাপার। এত কিছু দেখে আপনার ভয় পাওয়ার কোনো দরকার নাই। এর সলিউশন আছে। এই সলিউশন দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো দেখেন, আপনি যদি লিগ্যাল ওয়েতে সবকিছু করতে চান, যে সবকিছু আপনার নিজস্ব মালিকানাধীন থাকবে, সবকিছু আপনি নিজে করবেন, তাহলে অবশ্যই উপরে যেগুলো বললাম সব জিনিসগুলো আপনার থাকা জরুরি। কিন্তু আমাদের কাছে এত জিনিস তো আসলে নাই। এত কিছু থাকার পরেও দেখেন তারপরে আবার কাস্টমসে বিভিন্ন ঝামেলা করে, বিভিন্ন কাহিনী আছে। কাস্টমস থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসা কত কষ্টকর সেটা কিন্তু আপনারা জানেন। বিভিন্ন সেই প্রোডাক্ট কোথায় যায়, কোথায় হারিয়ে যায়, প্রোডাক্ট নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু কোনো হিসাব-টিসাব তারা দেয় না। অনেক সময় প্রোডাক্ট আটকিয়ে রাখে এবং প্রোডাক্ট নষ্ট হয়ে যায়। এমন অনেক উদাহরণ কিন্তু আছে। তো তাহলে এত কিছুর বিড়ে কি আমরা কাজ করব না? অবশ্যই করব। সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে মুভ অন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা ওয়েবসাইট সামনে রেখেছি, moveon.com.bd। আপনার মুভ অন লিখে সার্চ করলে চলে আসবে। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে কোনো একটা জায়গাতে দিয়ে দিব। আপনি যদি দেখেন এরকম অনেক সাইট আছে, যেমন চায়না হোলসেল বিডি সাইটটা আছে, সেখান থেকে আপনি নিতে পারেন। এটা হচ্ছে moveon.com.bd, ট্রাস্ট একটা সাইট। এবং এই সাইটটাতে এসে আপনি যে কাজটা করবেন, আপনার কোনো ট্রেড লাইসেন্স লাগবে না, আপনার কোনো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার লাগবে না, আপনার এনআইডি কার্ড লাগবে না, আপনার বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না, আপনার কিছুই লাগবে না। ওরাই সব করে দিবে। আপনি ওদেরকে বলবেন যে আমার এতগুলো প্রোডাক্ট দরকার, ওরা আপনাকে সব প্রোডাক্ট নিয়ে এসে দিবে। আপনি শুধু টাকা দিবেন ওদেরকে। আপনার ঘরে এসে প্রোডাক্ট দিয়ে যাবে। খুব মজার একটা জিনিস, তাই না? তো এই যে ওয়েবসাইটটাতে আসলাম, আসার পরে আপনি যদি দেখেন এখান থেকে, এইখানে অনেক প্রোডাক্ট আছে। আপনি এখান থেকে সার্চ করতে পারেন, যেমন বিভিন্ন ধরনের ব্যাগ আছে, কত টাকা কেমন দাম, আপনি কত টাকায় বিক্রি করতে পারবেন, এগুলো আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তবে এখান থেকে আপনি কত টাকায় কিনতে পারবেন সেটা আপনি একটা ধারণা পাবেন। যেমন আমরা দেখেন এই যে জিনিসগুলো কিনি, এগুলোর দাম কত? ৳১৯৫ এবং সেল প্রায় ৳৫২,৩৩৩, অনেক। কিন্তু এগুলো আমরা কিনি কত? ৳১,০০০ উপরে। এরকম অনেক কিছুই আছে, যেমন দেখেন আমরা ৳১,০০০ উপরে সেগুলো আমরা কিনি। তো আপনি জাস্ট এখানে সার্চ করলেই পেয়ে যাবেন। এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে ২ ধরনের অপশন তারা চালু রেখেছে। একটা হচ্ছে বাই অ্যান্ড শিপ ফর মি, আর একটা হচ্ছে শিপ ফর মি। অর্থাৎ আপনি তাকে বললেন যে আমার প্রোডাক্ট কোনগুলো লাগবে, সেগুলো আপনি এখানে বললেন, কিনে ওরা হচ্ছে আপনার জন্য পাঠিয়ে দিবে। সেটা প্লেনে হোক, শিপে হোক, যেভাবেই হোক না কেন পাঠাবে। অথবা আপনি প্রোডাক্ট কিনে রাখছেন, আপনি চাচ্ছেন যে ওরা আপনার জন্য আপনাকে দেশে নিয়ে এসে দিবে প্রোডাক্ট, আপনি সেটাও করতে পারেন। তো ২ ভাবেই কিন্তু এখান থেকে করা যায়। তো এখন এখান থেকে দেখেন কি, কি নিয়মকানুন আছে, ওদের সাথে কথা বলে দেখবেন। এরকম অসংখ্য প্রোডাক্ট আছে। আপনি যদি একটু নিচে উপরে ঘাটাঘাটি করেন বা কোনো একটা জিনিস লিখে সার্চ করেন, তাহলে কিন্তু আপনি সেই জিনিসগুলো পেয়ে যাবেন এবং দেখতে পারবেন খুব রিজনেবল প্রাইসের ভিতরে আমরা ওখান থেকে প্রোডাক্ট নিয়ে আসতে পারবো এবং সেগুলো এখানে নিয়ে এসে আমরা ভালো দামে বিক্রি করতে পারবো। যেমন আমরা যদি হেডফোনটার ভিতরে যাই,
আমরা অনেকে হেডফোন বিক্রি করি, যেমন এই হেডফোনগুলো দেখেন 1478 টাকা, নতুন আসছে সম্ভবত, একটা সেল হয়েছে মাত্র। তো এগুলো কিন্তু আমার দেশের বাজারে 2-3 হাজার টাকা অনেকে বিক্রি করে থাকে। তো এরকম অসংখ্য জিনিসপত্র আছে যেগুলো দেখবেন যে খুব অল্প দামে আপনি পাচ্ছেন এবং সেগুলো আপনি নিয়ে এসে একটা ভালো দামে কিন্তু এখান থেকে বিক্রি করতে পারবেন। আপনার সেরকম আহামরি কিছুই লাগতেছে না, জাস্ট আপনি টাকা দিবেন। আর এই জায়গায় একটা কথা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় কিন্তু কোনো প্রকার ক্যাশ অন ডেলিভারি এক্সিস্ট করে না। তো সব কিছু টাকা আপনাকে আগে দিতে হবে, টাকা আগে দিবেন, তারপরে কাজ করতে হবে। তো যদি এইটা আপনার হ্যাসেল মনে হয় তাহলে আসলে আপনার আগের মেথডটাই ফিরে যাওয়া উচিত, যে সব কিছু আপনার থাকবে এবং তারপরে আপনি সেগুলো নিয়ে ব্যাংকে জমা দিবেন। একটা প্রোডাক্ট নিয়ে আসার জন্য কাস্টমস থেকে কাগজপত্র নিয়ে সব কিছু ক্লিয়ার করবেন। একটা বিশাল ঝামেলা, ওটা মাথায় আনাও কষ্টকর এখন। তো এত ঝামেলা থেকে বাঁচার জন্য আপনাদের মুভ অন একটা ভালো হেল্প করতে পারে, যেটা আপনাকে খুব সহজেই আপনার প্রোডাক্ট ঘরে নিয়ে এসে আপনাকে দিয়ে যাবে এবং আপনি সেটা বিক্রি করতে পারবেন। তবে অবশ্যই এইখান থেকে দেখে প্রোডাক্ট নেবেন। এখন একটা প্রোডাক্ট যে আপনি দেখলেন পছন্দ হয়ে গেল, সেই প্রোডাক্টটা মার্কেটে অ্যাভেলেবল আছে কি না সেই জিনিসটা আপনাকে জানতে হবে। মার্কেটে অলরেডি চলতেছে কি না, মানুষজন সেটা কিনতেছে কি না, এই জিনিসটা কিন্তু আপনার জানতে হবে। যদি মার্কেট রিসার্চ করে না নামেন তাহলে আপনি লসের সম্মুখীন হবেন, এটা কিন্তু একদম 100% সত্য কথা। প্রথম দিকেই অনেক বেশি ইনভেস্ট করবেন না, অল্প কিছু ইনভেস্ট করেন এবং অল্প টাকায় প্রোডাক্ট নিয়ে আসেন। আগে দেখেন সেগুলো বিক্রি হচ্ছে কিনা, যদি বিক্রি হয় তাহলে বেশি দামে প্রোডাক্ট নিয়ে আসবেন। কিন্তু আগে যদি আপনি এক গাদা প্রোডাক্ট নিয়ে আসেন, বিক্রি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। সেটা আমিও চাই না, আপনিও চান না। তো এই ওয়েবসাইটটা থেকে আপনি খুব সহজেই কিন্তু এগুলো নিয়ে আসতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইকও দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।